হাশেম মহাজনের কাছ থেকে 1 বছর আগে ধার লিসনু 5,000 টাকা। 1 বছর পরে 10,000 টাকা দেওয়ার কথা। আজকে যাচ্ছি সেই টাকা শোধ করবে, কিন্তু অবাক হয়ে গেলু এর মধ্যে একদিনও হাশেম মহাজন হামাক থেকে টাকা চাইল না। সেটা যাই হোক, বহুত কষ্টে এই টাকাটা জোগাড় করলাম, না হলে কি যে বিপদত পড়নুহিনী। হাশেম মহাজন বলে কথা বাবা, জনগণ কয় বাঘে ধরলে 18 ঘা আর হাশেম মহাজন ধরলে 36 ঘা। আসসালামু আলাইকুম হাশেম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে রে খালেক? সেই যে 1 বছর আগে 50,000 টাকা লিলু, 1 লাখ টাকা দিবু কয়ে, তারপরে তো তুই হেরেই গেছু রে, আর কোনো খোঁজ খবর নাই। হাশেম ভাই, আপনি কি করছেন? আপনার থেকে লিসি না আমি 5,000 টাকা, আপনি 50,000 টাকার কথা করছেন, মানে কিছু তো বুঝলাম না। জানি তো, টাকা নেওয়ার সময় তো করে হুঁশ থাকে, দেওয়ার সময় আর হুঁশ থাকে না। কথা উল্টোবু দেখে কাগজত লিখে থুসি, টিপসই যে দিছু সেটা হুঁশ নাই তোর। হাশেম ভাই, কি কন আপনি? কোনে কোনে 5,000 টাকা নিলেন, আপনি তাক 50,000 মেনে দিলেন মানে? আর আমি মূর্খ মানুষ, আপনি কাগজত কি লিখছেন সেটা তো আমি পড়ে দেখিনি, পড়বের পাইনে, পড়ম কেমনে? এখন কি আর এগুলো কথা কয়ে কোনো লাভ আছে রে? টাকা 1 লাখ দে, আমি কাগজটা তোর সামনেই ছিঁড়ে ফেলে দিচ্ছি, তাহলেই তো লেটা শুকে যায়। হাশেম ভাই, এটা কিন্তু অন্যায়। আমি একটা অসহায় গরিব মানুষ, এত টাকা কোনটি পামো? আমি তো লিসি আপনার থেকে 5,000 টাকা, কত কষ্ট করে 10,000 টাকা জোগালেম। এই টাকাটা লেন ভাই, লিয়ে আপনি কাগজটা আমাকে দেন। ওগুলো নাকে কান্দা কান্দে লাভ আছে কে রে? বুঝের পাইছি তোর সাথে পেশাল পেরে আজারে খালি টাইম নষ্ট। মামলা না দিলে তুই টাকা দিব না। হাই রে রে, হাসেম এগলে কি করছে? তাহলে রে দেখিচ্ছি লোকজন এর সম্পর্কে যেটা কয় সেটাই ঠিক। এর কাছ থেকে টাকা ধার নিয়ে নিয়ে আমি মহা মুসিবতে পড়ে গেলাম। এখন দেখিচ্ছি বাপের থুয়ে যাওয়া 10 শতক জমি সেটাও আমার চলে যায়। হাসেম যদি আমার নামে মামলা দেয় তাহলে আমার জমিও যাবি, মাঝখান থেকে বেন আবার জেলও খাটা লাগে। এর থেকে বাঁচবো কেমনে আমি? নান্টু উকিলের গল্প শুনছি, লোকটা বলে ভালোই, দেখি তো তার কাছে যাই, তাই হামাক বাঁচানোর কোনো বুদ্ধি দেয় নাকি। ইনকে আবুল মার্কা মক্কেল আছে দেখেই তো আজকে আমি টাকার পাহাড় পেনে ফেলে দিছি, পায়ে গেছি আজকে আরেকটা। এর টাকাগুলো এখনই খাওয়া লাগবি। শোনো, তুমি যে সমস্যাত পড়ছো সমস্যাটা খুবই জটিল, তবে নান্টু উকিলের কাছে এগুলো একটা চুটকির ব্যাপার। কথা হচ্ছে, তোমার কাছে যে 10,000 টাকা আছে সেই টাকাটা যদি হামাক দাও তাহলে আমি তোমাক এই মামলার থেকে উদ্ধার করবে পারি। তুমি কি রাজি? অবশ্যই রাজি স্যার, অবশ্যই রাজি। রাজি না হয়ে কি আর কোনো বুদ্ধি আছে আমার? আপনি যদি হামাক এই মামলার থেকে না বাঁচান তাহলে আমার জমিও যাবি, টাকাও যাবি, মাঝখান থেকে জেলও খাটা লাগবি। আপনি খালি হামাক কন কি করা লাগবি আমার? বেশি কিছু করা লাগবি রে, কয়দিন না তোমার পাগল সেজে থাকা লাগবি। জজ, উকিল বা বিপক্ষ দলের যে কেউ তোমাক যে কোনো প্রশ্ন করুক, তুমি খালি একটা উত্তরই দিবা, ম্যাও। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি জিঙ্কা করে কলেন, আমি সিঙ্কা করেই কাজ কর্ম। শোনো খালেক, তোমার বিরুদ্ধে হাশেম যে মামলা লিয়াচ্ছে, মামলাটা তো বেশ জটিল। তুমি ওর কাছ থেকে 1 বছর আগে 50,000 টাকা ধার লেছো, 1 বছর পরে 1 লাখ টাকা পরিশোধ করবা বলে কাগজের তুমি টিপসইও করছো, আর এখন বলে তুমি টাকাটা দিবে চাচ্ছ না। ঘটনা কি? ম্যাও। আরে ই তো দেখিচ্ছে আচ্ছা বিয়াদব, আমি প্রশ্ন করি আর ই করছে ম্যাও ম্যাও। ঘটনা কি? খালেক, তোর সমস্যা কি রে? ম্যাও। এটা তো দেখিচ্ছি মহা মুসিবত। ই কোনো প্রশ্নের উত্তর দেয় না, খালি কুমা ম্যাও ম্যাও করে। তুই কি ভালোই ভালোই টাকা দিবু নাকি জেলত যাওয়ার শখ জাগছে তোর? ম্যাও। আচ্ছা মুসিবত হয়ে গেল তো দেখিচ্ছি। এর সাথে কথা কয়ে তো কোনো লাভ নাই, এর উকিলের সাথে কথা কই। উকিল সাহেব, আপনার মক্কেল ইনকা ম্যাও ম্যাও করিচ্ছে কে? উই কি টাকা পয়সা দিবি না? আর সমস্যা কি? ইয়া মানে হুজুর, খালেক তো আসলে ছোটবেলার থেকেই পাগল। ওই তো কারো কোনো কথা বোঝেও না, কারো কোনো কথার উত্তরও দিবের পারে না। ওই তো বদ্ধ উন্মাদ, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। ওই মানুষের থেকে টাকা ধার নিবি এটা তো কেউই বিশ্বাস করে না। হতে পারে অক ধরে লে যায় জোর করে টিপসই লেছে, আর কিছু সম্পত্তি আছে এটা জোর করে দখল করার জন্যে। ও আচ্ছা, এই ঘটনা। তার মানে হাশেমই আসল অপরাধী, খালেকের কোনো দোষ নাই।
ঠিক আছে, তাহলে তো খালেকের কোনো দোষ নাই। খালেকে তাহলে বেকসুর খালাস করে দাও, আর হাসে মোকেনা ধরার ব্যবস্থা করো তোমরা। আমার নাম হচ্ছে নান্টু উকিল, একটা যুক্তি দিয়েই বিচারক একবারে ঢিসমিস করে দিছি। শালা নান্টু উকিল তো আসলে একটা জিনিস রে, কি একটা জিনিস শিখে দিল হামাক। জজ তো খুশি হয়ে হামাক বেকসুর খালাস করে দিল। বাহ, পুরো টাকাই আমার বেঁচে গেল। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হাই হাই। এ খালেক শোন, আমার না হয় না ভুলই হয়ে গেছে। 5,000-এর জায়গা একটা শূন্য ভুল করে পড়ে 50,000 হয়ে গেছিল। তাই বলে তুই নান্টু উকিলের মাধ্যমে আমাকে ইনকে অপদস্থ করবু? দে ভাই দে, তুই 10,000 টাকাই দে। যা, তোর ওই বাকি টাকা আমি মাফ করে দিনু। মিয়াও। শালা তো দেখিচ্ছি মহা বিটকেল হয়ে গেছে রে। আচ্ছা তো ঠিক আছে, লে 10,000 টাকা দেওয়া লাগবে। লয়, তুই যে 5,000 টাকা নিসলু ওটাই দে, তোর থেকে আমি লাভও নেব না। দে 5,000 টাকাই দে। মিয়াও। হাই রে, জীবনের প্রথম কাকু আমি টাকা ধার দিয়ে বেকুব সাজে গেনু। হাশেম মিয়া, জীবনে বহুত মানুষক ঠকাছো তুমি, এবার দেখো ঠেলা কাক কয়। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি সে মহালগনে, শালা চাঁদ উঠেছিল গগনে। হাই হাই। কেবারে খালেক, মামলা জিতে দেখেছি তুমি লাস্তে লাস্তে বাড়ি যাচ্ছ, তা উকিলের কথা ভুলে গেলে হবি? টাকাটা দাও, যে টাকার চুক্তি হসলো সেটা তো এখনো দিলে না। মিয়াও। তুমি দেখেছি এখনো ওই তালতি আছো। দাও তো খালেক, মস্করা করো না, আমার আরো মেলা মক্কেল আছে। টাকাটা দাও দাও। মিয়াও। তাজ্জব ব্যাপার, এই দেখেছি আমার সাথেও বিটলেমি শুরু করে দিল। খালেক, এই দিনই দিন লয়, আরো দিন করে আছে, তাড়াতাড়ি করছি, টাকা দাও। মিয়াও। ওরে বাপ রে বাপ, এবার দেখেছি আমি সত্যি সত্যি নিজের ফান্দত নিজেই পড়ে গেলু। মিয়াও। হামাক যে কি মজা লাগিচ্ছে, শালা হাসে মুখ তো সুবর দিছি, নান্টু উকিলের মতো একটা বাটপার উকিলকে সুবর দিছি। আহ 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 আহ। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুল কড়া পাকে গেছে বাতাসে, তোমার মায়ে ডারে দেবানা, ও কথা মোটেও কবানা, তালে কিন্তু পয়রে যাবানি হুতো সে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুল কড়া পাইকে গেছে বাতাসে।